আসসালামু আলাইকুম। আজকে আমরা ঐকিক নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে আসি ঐকিক নিয়ম কাকে বলে। ঐকিক নিয়ম হচ্ছে কোনো কিছুর দাম বা পরিমাণ জানা থাকলে প্রথমে একটির দাম বা পরিমাণ নির্ণয় করে পরে ওই জাতীয় কোনো নির্দিষ্ট সংখ্যার দাম বা পরিমাণ নির্ণয় করার প্রক্রিয়া। তাহলে ঐকিক নিয়ম কাকে বলে? কোনো কিছুর দাম বা পরিমাণ জানা থাকলে প্রথমে একটির দাম নির্ধারণ করে বা পরিমাণ নির্ণয় করে পরে ওই জাতীয় কোনো নির্দিষ্ট সংখ্যার দাম বা পরিমাণ নির্ণয় করার প্রক্রিয়াই হচ্ছে ঐকিক নিয়ম। অর্থাৎ এককের মান নির্ধারণ করে সমস্যার সমাধান করার প্রক্রিয়াকেই এককের মান নির্ধারণ করে সমস্যার সমাধান করার প্রক্রিয়াকেই বলা হয়েছে ঐকিক নিয়ম। এককের মান নির্ধারণ করে সমস্যার সমাধান করার প্রক্রিয়াকেই বলা হয়েছে ঐকিক নিয়ম। তো এই জাতীয় অঙ্ক বা এই প্রশ্নমালা থেকে প্রত্যেক পরীক্ষায় অঙ্ক এসে থাকে। তো আমরা 43তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল, তো এই প্রশ্নটা সমাধান করব। একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়। তাহলে গরুর সংখ্যা কতটি? অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে যে সংখ্যাগুলো আছে, আমাদের সংখ্যা আছে কয়টা? 3টা পথ, 3টা পথ, তারপরে হচ্ছে 7টা ঘাট, 9টা বৃক্ষ, আর হচ্ছে 12 জন গোয়ালা। এটার লসাগু নিব আমরা। তাহলে 3 3 ওকে 3, 7-এর মধ্যে 3 যায় না, 3 × 9, 3 × 4 = 12। এটাকে আর ভাঙানো যায় না, তাহলে আমরা এই সংখ্যাগুলো গুণ করে যা পাবো সেটাই হচ্ছে লসাগু। 3 × 1 × 7 × 3 × 4। তাহলে গুণ করলে 3 × 4 = 12, 7 × 12 = 84 গুণ 3, 3 × 4 = 12, 2 হাতে হচ্ছে আমাদের 1, আর 4 × 8 = 32, আর 3 × 8 = 24, আর 1 = 25, 252। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই জাতীয় অঙ্কগুলো এভাবেই করব। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে 420 টাকা। যদি 1 বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরও 6 মাস পরে 20% বৃদ্ধি পায়, তাহলে 18 মাস পরে আপনার বিল কত হবে? এই প্রশ্নটা 42তম বিসিএস পরীক্ষায় এসেছে। তো এই জাতীয় প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে আমরা যা করব, টোটাল বিল এসেছে কত? 420 টাকা। এর সাথে আপনার বৃদ্ধি পেয়েছে কত? 10%। অর্থাৎ মোট বিল 10% বৃদ্ধি পেলে 100 টাকায় যদি 10 টাকা বৃদ্ধি পায়, তাহলে টোটাল হবে 110 টাকা ভাগ 100 গুণ হচ্ছে আমাদের 20% যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে 120 ভাগ হচ্ছে 100। এটা সমাধান করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এই জাতীয় অঙ্ক সমাধান করার ক্ষেত্রে ওই যে মাস, দিন বা বছর এতগুলো হিসাব করার প্রয়োজন নাই। শর্টকাটে আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল বিল এসেছে কত টাকা, সেই টাকার সাথে গুণ করব হচ্ছে আমাদের শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 বছরে যেহেতু 10% বৃদ্ধি পেয়েছে 100 টাকায়, তাহলে টোটাল হয়েছে 110 টাকা। আর 6 মাস পরে বৃদ্ধি পেয়েছে 20%, অর্থাৎ টোটাল বৃদ্ধি পেয়েছে 120 টাকা শতকরা। এই কারণে এই হিসাব করব। তারপর এইটা হিসাব করলে যা হয় সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো এটা হিসাব করলে হবে 554.4 টাকা। তো এটা হিসাব করলে আসবে হচ্ছে 554.4 টাকা। এই 554.4 টাকাই হচ্ছে আমাদের উত্তর। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা 1 টাকায় কিনতেছি 3টা লেবু আর বিক্রয় করতেছি 2টা লেবু। তাহলে ক্রয় মূল্যর থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয়, অর্থাৎ 1 টাকায় 3টা কিনে যদি 1 টাকায় বিক্রয় করি, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? লাভ হচ্ছে। আর এই
প্রশ্নটা 32তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এই জাতীয় প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করব, 3 এবং 2 আমরা দেখতেছি হচ্ছে ক্রমিক সংখ্যা, 3 এবং 2 ক্রমিক সংখ্যা। সেক্ষেত্রে আমরা লাভটা নির্ণয় করব কিভাবে? লাভ ইকুয়াল টু, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য কত, 2 টাকা, অর্থাৎ তো এই জাতীয় অঙ্ক সমাধানে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের বের করতে বলছে শতকরা কত লাভ হবে। শতকরা বের করার জন্য আমরা 100 ভাগ আমরা কয়টা করে বিক্রি করতেছি, যদি এইখানে আমাদের ক্রমিক সংখ্যা থাকে 3টা করে কিনে 2টা বিক্রি করছি, তাহলে বিক্রয় করতেছি কয়টা করে, 2টা করে। এটা সমাধান করলে যা হবে তাই হবে হচ্ছে লাভের হার। তাহলে 100কে 2 দ্বারা কাটলে 50, তাহলে 50%। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই জাতীয় অঙ্ক খুবই সোজা। অঙ্কটা সমাধানের জন্য আমরা কি করেছি আরেকবার দেখি। যখন 3টা কিনে 2টা বিক্রি করতেছি, এটা ক্রমিক সংখ্যা। আর শতকরা যখন বের করতে বলছে আমাদের লাভের পরিমাণ, তাহলে আমরা কি করব, 100 ভাগ এই কয়টা করে বিক্রি করতেছি তাই, তারপরে কাটাকাটি করলে হচ্ছে 50%। এই 50%ই হচ্ছে আমাদের উত্তর। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরও ঐকিক নিয়মের উপর আরও কিছু অঙ্ক যেগুলো বিগত পরীক্ষায় এসেছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।